কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, শালা করে কোলে আমি গুলি করিস না, এখন তো অস্ত্র আর বিস্ফোরণের মামলা লাগিয়ে দিবি। এইবার মনে হয় আর রক্ষা হলো না রে, বাঁচাবি কেডা? ও স্যার, আমার কোনো উকিলের সাথে কথা কওয়া যাবে, ব্যবস্থা করে দেন না কে? উকিল মারাসু তোক তো চালানি করা হবি যাবে। কে চালান করবি না কৃষক? তোক সাগরে ফেলে দেবো, হাঙ্গরে ক্যামড়ে ক্যামড়ে খাবি, শালা বহুত দৌড়ে নিছু। মরে যাওয়ার জন্য রেডি হতো, আজকে রাতে ক্রস ফায়ার করা হবে। স্যার আমার একটা উপকার করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছোট ভাই লিয়াকত ভাইকে একটু খবর দিবেন, আপনি কিছু মালের ব্যবস্থা করে দিবনি। তোর তো সাহস কম না রে, লিয়াকত ভাইয়ের নাম নিস আবার মালেরও অফার করিস। তুই কি লিয়াকত ভাইয়ের নামে কোনো জবানবন্দি দিছু নাকি? আমি ভাইয়ের নামে কোনো কিছুই কইনি, তার সাথে একটু কথা বলে দেন স্যার। শোন, ভাই আমাকে এটি পাঠাছে, তোর সাথে যে ভাইয়ের সম্পর্ক ছিল সেটা ভুলে যা। আর অস্ত্রগুলা যে তোরই ছিল এটাই জবানবন্দি দিব, তোকে জেলে চালান করে দিলেই জামিন করে নিবি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি ওটাই করবো। আর তোকে সাবধান করে দিলাম, ভাইয়ের নামে একবারও মুখে নেব না, তাহলে কিন্তু বেচতে পারবো না। ভাই কি করবে পারে সেটা কিন্তু তুই ভালো করেই জানিস। ঠিক আছে, আমি সব স্বীকার করে নেবো, ক্রস ফায়ার যাতে না করে চালান করার ব্যবস্থা করে দেন। আর শোনেক, তোর সাথে যে কথা করছি এটাও কিন্তু গোপন রাখা লাগবে, হামিদ স্যার কিন্তু তোকে আবার রিমান্ডে নিবি। রিমান্ডে নিয়ে আবার মারবি নাকি স্যার? সবকিছু যখন তোর বলে স্বীকার করে নিব তখন আর মারবি না, ডাইরেক্ট চালান করে দিবি, এটাই তোর জন্য সুবিধা হবে। ঠিক আছে, আমি রিমান্ডে সবকিছু আমার বলে স্বীকার করে নেবো, ভাইয়ের সাথে একটু কথা বলে দেন। ভাইয়ের সাথে এখন আর কোনো কথা কওয়া যাবে না, তোকে যে বুদ্ধি দিলাম সেই মোতাবেক কাজ কর, তাহলেই বেচতে পারবো। আচ্ছা স্যার, আমি সেটাই করবো নি। প্রশাসনের দেখেছি চেয়াও বেড়ে গেছে, তিন পুরুষ ধরে স্বরাষ্ট্র দপ্তর নিয়ন্ত্রণ করতেছি, দিন কি শেষ হয়ে গেল নাকি খালেক? ভাই আমি খুব মর্মাহত, কোনোদিন ভাবা পারিনি স্যার অ্যারেস্ট হবি। সব কিছুর মূলে এই শামসু মাদারি, সাথে কোমর ভাঙ্গা সভাপতিও আছে। এগেরে ঝাল এবার যেভাবে হোক ছুটে ফেলান লাগবি। আরো বড় ডিস্টার্ব ডিবি প্রধান হামিদ, শামসু আর সেলিমের ইশারাত সবকিছু উলট পালট করে ফেলাছে। গতকাল আদাবর বস্তিতে কি হয়েছে সেটা আমি শুনছি, আমার 10টা অস্ত্র আছিল সোহেলের কাছে, আমি মুখ খুললে তো ঝামেলা হয়ে যাবি। সমস্যা নাই ভাই, এসআই রফিকেক দিয়ে ওর মুখ বন্ধ করছি, রিমান্ড রুমে আপনার নাম নিবি না। তারপরেও যদি মুখ খুলে তখন কি করবে? ওর মতো কত মাসিক জেলের মধ্যে খেয়ে দিছি, চাপ নিয়েন না, এখন এই বিপদ থেকে কেমনে বাঁচা যাবি সেই বুদ্ধি বার করেন। বুদ্ধি আর কি, যেভাবে হোক ভাইয়াকে জামিন করাতেই হবে। সৈয়দ মনসুর আলী নামে একজন বিজ্ঞ আইনজীবী আছে, আগামীকাল লন্ডন থেকে আসতেছে, ভাবতেছি ওনাকে দিয়ে জামিন করামো। ঠিকই কোছেন ভাই, উনি একজন জাদ্রেল উকিল, মতি স্যারের জামিন উনিই করাতে পারবি। ভাই আইজি স্যারের ড্রাইভার ক্যাম্পে ফোন দিছে। ফোন ধরো, দেখো কি বলে। হ্যাঁ মকলেশ বলো। স্যার আপনাকে সাসপেন্ড করে গ্রেপ্তারের অর্ডার হয়েছে স্বরাষ্ট্র দপ্তর থেকে, তাড়াতাড়ি ভাগেন। কি বলো, খবর কি সত্যি? একদম ছাক্কা খবর, আইজি স্যারের সাথে আসছিলাম তখনই আমি শুনলাম। আচ্ছা মকলেশ ঠিক আছে, ধন্যবাদ তোমাক। আইজির ড্রাইভার কি বললো খালেক, তুমি এরকম টেনশনের মধ্যে পড়ে গেলা কেন? আমাকে নাকি স্বরাষ্ট্র দপ্তর থেকে সাসপেন্ড করছে, এখন নাকি অ্যারেস্ট করবি, সেই কথাই বলো। কি বলো, খবরটা কি সত্যি? তোমার তো গ্রেপ্তার হওয়া যাবে না। ভাই খবরটা 100% সত্যি, এরা তো বেছে বেছে মতি স্যারের লোককে সরে দিচ্ছে। এখন কিছু একটা করেন, না হলে তো রক্ষা নাই। খালেক তুমি কোনো টেনশন করো না, আমার বাগান বাড়িতে চলে যাও, আমি আইজি স্যারের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। যেভাবে হোক একটা ব্যবস্থা করেন, গ্রেফতার করলে তো সব ভণ্ডল হয়ে যাবে। চাপ নিও না, আমিও মতির ছোট ভাই লিয়াকুত লস্কর গেম আমরাও ঘুরাতে জানি। তুমি এখন চলে যাও, আমি এই দিককার বিষয়টা দেখতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। না, কিছু একটা করাই লাগবে, এইভাবে মাঠ দখল হতে দেওয়া যাবে না। এটি বসে থেকে লাভ নাই, আইজি স্যারের সাথে ফোনে কথা কয়েও হবি না, সরাসরি দেখা করা লাগবে। দেশের লে কি শুরু হচ্ছে শামসু, বিমানবন্দরের মতন জায়গা তো আগুন লাগলো। বিষয়টা খুব রহস্যজনক গুরু, এটার লে কাল থেকে খুব দৌড়ের উপর আছি। প্রেসিডেন্টও ঝিমে গেছে, দেশে একের পর এক অঘটন চলছে। আমার কাছে তো এটা পরিকল্পিত মনে হচ্ছে, কেউ এটা ইচ্ছে করেই করছে। আর বিমানবন্দর কার্বোতে হামাকের র ম্যাটেরিয়াল ছিল। কি বলতেছেন, চালান না জাহাজে আসার কথা ছিল। জাহাজের শিডিউল মিলেনি, এই জন্য প্লেনে আনা লাগছিল। এতে তো খালি হামাকেরই ক্ষতি হয়নি, অনেক লোকেরই অনেক কিছু পুরে ছাই হয়ে গেছে। এইভাবে যে এত বড় ক্ষতি হয়ে যাবে এটা তো কল্পনাও করিনি। তাহলে তো সমস্যা হয়ে গেল গুরু, রঙের সাপ্লাই বন্ধ হয়ে গেলে কাপড়ের শিপমেন্ট তুলবেন কেমনে? বিকল্প একটা বুদ্ধি বের করাই লাগবে, সেই টেনশনই করতেছি রে শামসু।
ওই দিকে আর কার কি ক্ষতি হচ্ছে সেগুলো কি জানতে পারছিস? রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 18 টন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এটা গভীর ষড়যন্ত্র, দেশের বাইরে থেকে হচ্ছে। প্রশাসন কি করিচ্ছে? ষড়যন্ত্র তো হচ্ছেই গুরু, এরা শান্তিতে কাজ করতে দিবি না, এই জন্য 54 বছরে আসেও দেশের কোনো উন্নয়ন হয়নি। হাল ছেড়ে দিলে হবে না শামসু, শত্রুদের উদ্দেশ্য আগে বুঝতে হবে। দেশের প্রধান গোয়েন্দা বিভাগগুলো আগে সংস্কার করে, এর মধ্যে অনেক গুপ্তচর ঢুকে গেছে। এই জন্য সেলিম ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসালাম, সালারা সব কিছু এলোমেলো করে ফেলাছে। এই গুপ্তচরগুলো ধরতে না সময় লাগবে, এদের লিস্ট অলরেডি তৈরি করা হচ্ছে। আমি তো বুঝতে পারতেছি না তোরা কেমনে কি করবো, দেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে। হ্যাঁ সেলিম ভাই বলেন। শামসু কই তুমি? আমি তো বাসায় সেলিম ভাই। সেনাপ্রধানের সাথে সেই গরমাগর্মি করতে দেখলাম, তুমি তাড়াতাড়ি চলে আসো। তাই নাকি? তা পরিস্থিতি কি বুঝলেন? সভাপতির তো মাথা গরম হয়ে গেছে, তোমাকে আর আমাকে খুঁজতেছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কিরে শামসু, কোনো ঝামেলা হচ্ছে নাকি? বাসভবনের সেনাপ্রধানের সাথে প্রেসিডেন্টের গোমরাগুমরি হচ্ছে, সেটাই সেলিম ভাই কলো। সেনাপ্রধানকে একটু টাইট দল লাগবে, না হলে শালার দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। এই বিষয়ে আগেই আমি আজ করবে পারছিলাম যে ঝামেলা কিছু একটা হবেই। ঝামেলা কি হয় সেটা দেখবো না। আপনি কি এখন গাজীপুর যাবেন? আমার তো এখন ওটা লাগবে। ফ্যাটকিরির কাজ তো শেষের মধ্যে, ওটি মানিক আর রমজানে রেখে দিছি। ভাবছিলাম যে তোকে এবার নিয়ে যাবো, তুই যে ঝামেলার মধ্যে আসু। আপনি যান, সময় করে একদিন আমি যাবনি। আচ্ছা ঠিক আছে, যা। মাস্টার, নন্দীগ্রামের কমিটি বিলুপ্ত করে ভালোই করছো, বাবুল শেখে অনেক আগেই সরান লাগতো। এক এক করে কেবল ধরা শুরু করলাম, 2 নাম্বার কোনো লোক কমিটির থাকতে পারবি না। তো ওই কমিটিতে এখন কাক দিবে চাচ্ছ? এলাকার মধ্যে জনপ্রিয়তা আছে, কর্মী বান্ধব কোনো ক্লেম নাই, এই ধরনের লোককে এবার দায়িত্ব দিতে হবে। অন্তর তো দীর্ঘদিন হলো আমাদের গ্রুপের সাথে কাজ করিচ্ছ, ওকে এবার দায়িত্ব দিবে নাকি মাস্টার? অন্তর যদি সেটার যোগ্য হয় অবশ্যই পাবি, আমার লোক অমুকের লোক এবার দেখা হবে না। তাহলে তো ভালোই হলো, শফিক আর তো তার কোনো ক্যান্ডিডেটকে এবার নন্দীগ্রাম কমিটিতে রাখা যাবে না। লোক জারি হোক, কোনো সিটার বাটপাড়ার দায়িত্ব পাচ্ছে না, পৌর কমিটিও এভাবেই হবি। পৌর কমিটি মনে হয় আজকে ঘোষণা করলেই ভালো হলো, নি তে কাক কাক করবে চাচ্ছ? ঘোষণা আজকে করা যাবি না, যাচাই বাছাই করে পছন্দের তালিকা শামসুর কাছে পাঠামো, শামসুই ঠিক করে দিবি কাক নেতা বানান যাবি। তুমি না আমার বিষয়টা দেখো মাস্টার, জাহাঙ্গীর একজন কোনো পদে রাখতে পারি। কমিটিতে সবার নামই থাকবি, কিন্তু কেটা কোন দায়িত্ব পাবি সেটা ঢাকা থেকে নির্ধারণ হবি, কারো পক্ষপাতিত্ব করা যাবি না। একেবারে পূর্ণাঙ্গ কমিটি দিবে চাচ্ছ নাকি? রাজনৈতিক গতিশীলতার জন্য পূর্ণাঙ্গ কমিটি দেওয়াই ভালো হবে। এখন থেকে যে কমিটি যেতেই দেই না কে, পূর্ণাঙ্গ কমিটিই দিমো। না ঠিকই করছো, এটা দলের জন্যও ভালো হবে। তে হাবিব ভাই, আপনি পার্টি অফিসে থাকেন, আমি একটু উপজেলার থেকে ঘুরে আসি। তে উপজেলার যাবে, আমিও যাই সাথে। না, ইউএনের সাথে শুধু আমার মিটিং আছে, আপনার গেলে হবি না। আপনি থাকেন, ঘন্টা খানিকের মধ্যে আমি কাজ ছেড়ে আসিচ্ছি, তো তার শফিক ভাই আসিচ্ছে, অগ্রের সাথে আলোচনা করেন। আচ্ছা যাও। তলে তলে যে কি করিচ্ছে, মাস্টারের তো কোনো গম্বরই ধরবে পারিচ্ছি না। না, রাজনৈতিকভাবে আরো কৌশলী হওয়া লাগবি, না হলে ধরা খাওয়া লাগবি। দেখি তো এই হারামজাদা জাহাঙ্গীর কোনটি গেল, ফোন দেই। টেরাগুটি গেছে রে গোল্লা। আরিফের সাথে উপজেলায় মিটিং করিচ্ছে, আমি তো ওটিয়ে আসিলাম। মিটিং করিচ্ছে মানে কোনো সমস্যা আছে নাকি আবার? ইউনিয়ন পরিষদে কয়েকটা পেমেন্ট আটকে গেছে, তো এটা নিয়ে ভেজাল চলিচ্ছে। এগুলো নিয়ে টেরা ভাই আরিফের সাথে বসছে। তা পেমেন্ট আটকে গেল কে, কি হলো আবার? এত কিছু তো আমি জানি না চাচা, উন্নয়ন ফান্ডের টাকা নিয়ে কি মান ঝামেলা হচ্ছে। তে এদিককার পৌর কমিটির পরে কি করলেন? এখনো কিছু করা হয়নি, ইউএনের সাথে মিটিং শেষ করে শামসুর সাথে কথা বলতে হবে। সেটা আপনি যাই করেন, আমাকে কিন্তু 2টা পদই লাগবে, সেন্টার দখল না করে ফেললে রাজনীতি হবে না। সেটা তো আমি জানি, দেখি না কি করা যায়, শামসুর সাথে কথা কই আগে। আচ্ছা ঠিক আছে চাচা। আরে ভাই, এটা কোনো কথা হলো? আপনি আমার পেমেন্ট আটকে দিলেন। মেম্বাররা তো এদিকে আমার সাথে খুব ঝামেলা শুরু করে দিছে টেকা না পেয়ে। আমার এটি কোনো দোষ নাই রে টেরা, আগের ইউনোই ঝামেলা করে গেছে, যার কারণে পেমেন্টগুলো আটকে গেছে। বললে কিছু আমি জানবার চাচ্ছি না ভাই, আমার টেকাটা আপনি ছেড়ে দেন তো। পরিশোধেই পাওনা টেকালে আমি আর কোনো মিটিং করতে পারবো না। খালি তোর ইউনিয়নে না রে, প্রত্যেকটা ইউনিয়নেই টাকা আটকে গেছে, ঝামেলা তো হবেই। আপনারা কোনো ঘাবলা করে থাকলে সেটার দায়ভার আমরা কিছু বহন করবো।
আর সব দোষ আগের ইউনের উপর চাপা দিচ্ছেন কে? তাহলে আপনি থেকে কি করলেন, নাকি আপনিও ঘাবলা করিচ্ছেন? এল্লা কি কোষ, কিসের খাপলা করছি রে? এই 3 বছরে আমি যা করছি কোনো উপজেলা চেয়ারম্যান করে দেখাছে? না করে দেখাই নাই, তবে নদী উন্নয়নের জন্য যে ব্লক তৈরি করার কথা ছিল সেটা কি করলেন? সেটার খোঁজ তো আমি পাইনি। আগের যে উপজেলা ইঞ্জিনিয়ার আসছিল সেই শালাই তো সব শেষ করে থুয়ে গেছে। যে অবস্থা শুরু হচ্ছে এবার কিন্তু কেউ পার পাবি না ভাই। যদি কোনো মারিং কাটিং করে থাকেন সবগুলো কিন্তু চাঙ্গে তোলা হবে। টেরা দেখ, আমি কিন্তু এল্লার সাথে নাই। আর নদী উন্নয়নের জন্য যে টাকাটা আসছিল আমি তো সেটা জানিই না, অযথা আমার ঘাড়ে দোষ দিস না। বুঝতে পারছি ভাই, কাগজপাতি এখন আমারই ঘাটা লাগবে, নিশ্চয়ই ওটা কেউ তুলে লিছে। বাঙালি নদীর সাথে যে রাস্তার কাজ করার কথা ছিল সেটাও তো আপনারা করেন নাই। আমার জানা মতো নদীর শাসন আর রাস্তা উন্নয়নের জন্য 70 কোটি টাকা বাজেট আসছিল, সেটা আপনারা গায়েব করে ফেলাছেন। তোকে তো বারবার করে বললাম আমি এল্লা কোনো কিছুই জানি না। আগের ইউনো এল্লা ঝামেলা করে থুয়ে গেছে। এত কিছু বুঝি না, পেন্ডিং টিকাটা তাড়াতাড়ি ক্লিয়ার করে দেন, আমার মেম্বাররা ঝামেলা করিচ্ছে। চিন্তা করিস না, আজকে আমি নতুন ইউনের সাথে বসমু, তোর বিষয়টা দেখিচ্ছি। আর তোকে আবারও করছি, এল্লা মারিং কাটিং এর মধ্যে কিন্তু আমি নাই। কেডা আছে কেডা নাই সেটা পরে দেখা যাবি ভাই, থাকেন উঠলাম। কে রে, তুই তখন থেকে এটি বসে আছো? না, আমি তো আবার পার্টি অফিসে গেছিলাম, যা চাচাক নিয়ে আসলাম। তে চাচা কোনটি গেল? ইওনোর সাথে মিটিং করিচ্ছে। কোনো জরুরি মিটিং নাকি, কিছু হচ্ছে? তাড়াহুড়া করে আসলো, কিছু তো বুঝা পারলাম না, বের হলে জানা যাবি। উপজেলার তো বহুত ঘাবলা হচ্ছে, এই জন্য তো আমার পেমেন্টের টাকাটা পেলাম না। কি কন, এখনো পাননি? তে আরিফ কি করলো? ওয়ার্নিং দিয়েছি, আজকালকার মধ্যে টেকা না পেলে শালাক একবার খেয়ে ফেলে দিমু। তে চাচা কখন বের হবি রে? কেবল ঢুকলো, কখন যে বের হয় তা তো কয়ে পারিচ্ছি না। তে আপনি ভিতরে ঢুকবেন নাকি? না, হুট করে ঢোকা যাবি না, চাচা বের হোক তারপরে কথা কমুনি। তে চ, এটি বসে না থেকে ক্যান্টিনে যা কিছু খায় আসি। হ ভাই, আমারও খিদে লাগছে, চলেন খেয়ে আসি। মাস্টারের মার্কেটে অফিস লিবার চাচ্ছু, ঘটনা কি রে তোতা? সমস্যা কোনটি চাচা? নবাব বাড়ির ওইদিকে একটা অফিস থাকলে তো ভালো হয়। মাস্টারের মার্কেটের অফিস তো আপনি আগেও দেখছেন, ভালো হবি না ওটা? না, অফিস ভালো, তাই মাস্টার কি রাজি হবি? মাস্টারের সাথে সেই কথা হচ্ছে এবং ম্যানেজও হয়ে গেছে। কোষ কি রে তুই, এর মধ্যে মাস্টারে ম্যানেজও করছু? হ কইলাম, কদি কেমন রাজি হয়ে গেল। ভাই অফিসটা করলে ভালো আছে, আমিও দেখছি, নিলে ভালোই হবে। সেন্ট্রাল পয়েন্টে জায়গা তো ওই জন্যই নিলাম। ওই দিককার খোঁজ খবর কি? নন্দীগ্রামে কাক বসাবার চাচ্ছু, কোনো চিন্তা ভাবনা করছু? নন্দীগ্রামের কমিটি নিয়ে এবার রাজনীতি করবো চাচা। তুই কি রাজনীতি করবার চাচ্ছু সেটা কেমনে বুঝা কত? রাজীব একদার করে দেবো, মাস্টার না করে পারবি না, সেগুলা সলিড আছে। এটা খুব ভালো আইডিয়া, তে অক সভাপতি না সেক্রেটারি বানাবার চাচ্ছু? মাস্টার কি কয় সেটা আগে দেখা লাগবে। রাজীব যে আমাকে প্যানেলের সেটা বুঝবার দেওয়া যাবে না। পৌর কমিটির কি হলো, কিছু জানিস নাকি? আমি তো শুনলাম গোল্লাক বলে দায়িত্ব দিবি। কি কন, গোল্লাক দায়িত্ব দিবি? আমি তো সেটা জানি না। এনকে সালুবালু করলে কেমনে বুঝবো? সবকিছু থেকে যে আমাকে সরানোর পরিকল্পনা করতেছে সেটা বুঝতে পারছো? গোল্লা 2 দিনের চেংরা, কবলি চোখ ফুটলো তাই বড় নেতা হবি, এটা কি মানা যায়? মাঠ তো দখল হবি, তোকে তো সুযোগ দেওয়া হয়েছিল, তুই তো সেটা ব্যবহার করে পারিস নাই। পদ দিবার তো চাচ্ছিলাম, খালি না না করছু। এখন জুনিয়র পোলাপান তো নেতা হবেই। সেটা কেমনে হয় দেখে নেবো। মাস্টার নিজের মুখে কষে এবারকার কমিটি প্রতিযোগিতামূলক হবি, এককভাবে কাউকে কমিটি দিলে সেটা আমরা আটকে দেবো না। তে কমিটি কোন দিন ঘোষণা করবে চাচা? আজকে সকল সিবি যাচাই বাছাই করে আগামীকালকে ঘোষণা করবি। এগুলা নাটক বে, পদ কাক দিবি সেটা সিলেক্ট হয়ে গেছে। এই সময় আমাদের পার্টি অফিসে থাকা লাগবে ভাই, কি হচ্ছে না হচ্ছে সেটা তো বোঝা লাগবে। ডন ঠিকই কছে রে তোতা, এই সময় আমাদের ওটি থাকা লাগবি। চ পার্টি অফিস বিলা যাই। আচ্ছা চলেন। আইনাল মাই, তুমি পার্টি অফিসে গ্যাস স্ট্যান্ড থুয়া। সিএনজি স্ট্যান্ডে পলাশেক রেখে যাচ্ছি, আজকে পার্টি অফিসে থাকা লাগবে। তোমার নামে মাস্টার চাচার কাছে অভিযোগ দিব, তুমি কাজে ফাঁকি দিচ্ছ। খুব কাম করানে হলো হয়ে গেছু, তুই কলে কাটি লেগে বালুর পয়েন্ট থেকে হামাক সরে দিছু। তোরও কলে তুই একটা গম্বুর আমি ভালো করে জানি। এখন তোর হাসপাতালে থাকার কথা, পার্টি অফিসে কি করিস? আজকে গোল্লা ভাইয়ের কমিটি দিবি, পার্টি অফিসে না থাকলে হবে নাকি? তুই গোল্লা নির্দেশে আছু, হামাকও গোল্লা থাকবার কথা। পার্টি অফিসে আজকে ঝামেলা হবার পারে, এই জন্য সবারই আজকে এটি থাকা লাগবে। ঝামেলা করবি আমার অনেক সাথে, একবারে বসে দেবো না, এই জন্য সাথে করে খুন লেচ্ছি। তে গোল্লা ভাই কোনটি গেল আইনাল ভাই? চাচার সাথে উপজেলাত গেছে, একটু পরেই আসবে। চল আমরা নিচে যা বসে থাকি। আচ্ছা ভাই চলো।
হাবিব ভাই সভাপতির এই জায়গায় থাকার কথা, কোনটি গেল আবার? উপজেলাত গেল, ইউনোর সাথে নাকি মিটিং আছে, একটু পরেই আসবি। ইদানিং যে তোমাকে সারাই মিটিং দরবার করছে হাবিব, তোমাকে কি মাইনাস করে দিল নাকি? আপনারা দেখি খালি উল্টা পাল্টা কথা কন, হামাক মাইনাস করবি কৃষক? জেলার সভাপতির সাথে ইউনো মিটিং করতেই পারে, সেখানে তো আমার থাকার দরকার নাই। পৌর কমিটির কি কি হলো সেটা কি জানো নাকি? না, এখনো কোনো কিছু জানি না, কালকে নাকি ঘোষণা করবি। তলে তলে জাহাঙ্গীরের জন্য কোনো সুপারিশ করেছেন নাকি ভাই? এবার আর কোনো সুপারিশ খাটবি না রে তোতা, পদ যে কেটা পায় সেটা বোঝা যাচ্ছে না। আপনি তাহলে এতদিন মাস্টার তেল মানে কি কামটাই করলেন হাবিব ভাই? জাহাঙ্গীর তো কোনো পদে বসাবার না পারলে ওর সিনসিনারি আউট হয়ে যাবি। আমার চিন্তা তোর করা লাগবে না, তুই নিজের সরকারি তেল দে। তে সব লোকজন কি বাইরে চলে যাচ্ছে? হ্যাঁ আছে তো সবাই, তো সভাপতি সারা কি শোডাউন দিবার চাচ্ছেন? মাস্টার কয়ে গেছে, তার আসতে একটু দেরি হবে, হামাগরে এদিকে সব কাজ সেরে নিবার কোসে। এ তো তাহলে চল আমরা কার্যক্রম শুরু করে দেই, মাস্টার পরে আসবিনি। আচ্ছা চলেন। আয়নাল দোস্ত, তুমি পার্টি অফিসে বিশেষ কোনো কারণ আছে নাকি? কারণ লাগবে কে রে? আমি কি পার্টি অফিসে আসতে পারি না? সেটা তো পারোই, তুমি তো পার্টি অফিসে আসো না সেই জন্য করলাম। নাকি পৌর কমিটির জন্য সিবি জমা দিছেও? না রে, আমি কোনো সিবি টিভি জমা দেই নেই। না রে, আমি কোনো সিবি টিভি জমা দেই নেই, পার্টি অফিসে গরম ভাব দেখে আসলাম। জানো নাকি আমি পৌর কমিটির পদের জন্য সিবি জমা দিছি। ক্যারেটন এক জায়গায় মারিং কাটিং করে হচ্ছে না, আবার পৌর কমিটিতে আসা লাগবে। এই যে দোস্ত, তুমি একটু রং কথা বলে, আমি কি মুম্বাই থেকে মারিং কাটিং করেছি? তুমি তো সবই জানো। তোতা ভাইরা জোর করে ধরলো সেই জন্য পৌর কমিটির সিবি জমা দিছে। তে দুসু ভালোই হচ্ছে, এখন পদ পাবো কিনা আল্লাহ ভালো জানে। সম্মান দেয়ার মালিক আল্লাহ, দেখা যাক কি হয়। তে চলো দোস্ত ভিতরে যাই। আচ্ছা চলে। স্যার এটি থেকে মনে হয় লাভ হবে না, এর সে গাবতলি রোডে থাকা ভালো আছিল। গাবতলি রোডে তো এখন জ্যাম, এদিক দিয়ে ফাঁকা, এদিক দিয়ে আর আসবি। ধৈর্য ধরে এটি অপেক্ষা করেন, দেখি না কি হয়। এই চক্রকে ধরা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে স্যার। চ্যালেঞ্জিং তো হবে, এদেরকে না ধরা পর্যন্ত কোনো রহস্য বুঝতে পারছি না। আমি শিওর স্যার প্রশাসনের কেউ এদের সাথে জড়িত আছে, তাছাড়া এরা এত বড় সাহস কেমনে পায়? যাই জড়িত থাকুক, সামান্য প্রমাণের অপেক্ষায় আছি, খাল খিচে নিমো এবার। আমার তো মনে হয় লিয়াকত এর সাথে কোনোভাবে কানেক্ট থাকতে পারে। তাহলে লিয়াকতকে গ্রেপ্তার করা হোক স্যার, সোহেলের বক্তব্য অনুপাতের অস্ত্র তো উইতি রাখছে। চাপ নিও না, যে জাল ফেলাছি এবার সব মাছই উঠবি। কেরে ভদা এদিক দিয়ে আসলু কৃষক, পুলিশের চেকপোস্ট তো থাকতে পারে। সাবাদ দিয়েই তো ঢুকবে করেছিল, এই দিক দিয়ে কোনো ঝামেলা হবে না। তুই না বেশি বুঝিস, জাম ঠেলে গেলাম নি, পুলিশ বুঝবার পারলো না নি। চুপচাপ বসে থাকতো, শাসা করে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি, এই দিক দিয়ে ফাঁকা আছে। শালা ফাঁকা আছে, ওই দেখ সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। বাসপের চাইলে গাড়ি তাড়াতাড়ি বামের ওই গলির মধ্যে ঢুকো। স্যার ওই দেখেন গাড়িটা আমাকে দিকে ঘুরে নিচ্ছে। তাই তো মনির সাহেব তাড়াতাড়ি গাড়ি নেন, এক ধরতে হবে। কাম সারছে, পুলিশ তো পিছিয়ে নিছে রে, এখন কি করবো? কোনোভাবেই পুলিশের হাতে পড়া দেবি না, জোরে চালা গাড়ি। হ্যালো নাজবুল, খেলপাড়ার রোড দিয়ে একটা গাড়ি ঢুকছে, এটাকে তাড়াতাড়ি আটকে দাও, আমরা এটার পিছনে নিছি। সমস্যা নাই স্যার, আমরা রোডের মাথা দিয়ে আছি। আশপাশে সব রাস্তা ব্লক করে দেন, এই গাড়িটাকে ধরতেই হবে। ওকে স্যার। স্যার গাড়ি তো আবার বামে ঢুকালো, তার সাথে টায়ারে গুলি করেন, ওদের আটকাতে হবে। আর একটু জোরে চালান, আমি গুলি করতেছি। এই টায়ারে গুলি লেগছে রে, এখন কি হবে? হ্যান্ডেল তো কাজ করছে না। এই শালা ব্রেক কর, গাড়ি থুয়ে পলান লাগবে। স্যার এরা গাড়ি থুয়ে পালাচ্ছে স্যার। এ মনে হলে পিছে ধাওয়া করো, মিয়া দাঁড়িয়ে আছেন কি জন্য?